আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক ঘোষণা করল এসইউসিআই। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য জানান, আগামী বিধানসভা নির্বাচনে দল প্রায় 225 থেকে 240টি আসনে এককভাবে প্রার্থী দেবে। বৃহস্পতিবার রায়গঞ্জের ক্যারিটাসে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতাকর্মীরা। বৈঠকের সাংগঠনিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে আলোচনার পর তিনি জানান, সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সংস্কৃতি রক্ষার দাবিতে সামনে রেখেই আগামী নির্বাচনে লড়াইয়ে নামবে এসইউসিআই। চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, রাজ্যে বর্তমানে সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ সংকটের মুখে পড়েছে। তার অভিযোগ, রাজ্যের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনমলে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, কেন্দ্রের ভাড়াটিয়া জনতা পার্টি সরকারের নীতির ফলে দেশে সাম্প্রদায়িক বিভাজন বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে গণতান্ত্রিক ও বামপন্থী শক্তির বৃহত্তর আন্দোলন গড়ে তোলা প্রয়োজন ছিল, কিন্তু সেই ক্ষেত্রে অন্য বামপন্থী আন্দোলনের নেতৃত্ব যথাযথ ভূমিকা নিতে পারেনি বলেও এদিন আলোচনা এবং সমালোচনা করেন তিনি। তার দাবি, এসইউসিআই দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষের বাস্তব সমস্যাগুলি নিয়ে ধারাবাহিক আন্দোলন করে আসছে এবং ভবিষ্যতেও সেই লড়াই আরো জোরদার করা হবে। আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, এসইউসিআই কোনো জোটে নয়, স্বতন্ত্রভাবেই নির্বাচনে লড়াই করবে। তার কথায়, আমরা রাজ্যের অধিকাংশ আসনেই প্রার্থী দেব। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে 225 থেকে 240টি আসনে এককভাবে প্রার্থী দেওয়া হবে। মানুষের মধ্যে আমাদের কাজের প্রতি সমর্থন রয়েছে এবং আমরা জয়ের ব্যাপারেও আশাবাদী। এদিন সাংবাদিক বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়েও সরব হন তিনি। তার অভিযোগ, বহু ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে এবং সেই সব ভোটারদের বাদ দিয়েই নির্বাচন করার প্রস্তুতি চলছে। এতে সাধারণ মানুষ ব্যাপকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, নাগরিকত্ব প্রমাণ করা নির্বাচন কমিশনের কাজ নয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে এমন প্রক্রিয়া চালু করা হচ্ছে যার ফলে বহু সাধারণ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মতে, এই বিষয়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হওয়া উচিত ছিল, কিন্তু তা যথাযথভাবে সংগঠিত হয়নি। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করা, গণ আন্দোলন বাড়ানো এবং অধিকাংশ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা এদিন স্পষ্টভাবে তুলে ধরে এসইউসিআই নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। আমার নাম চণ্ডীদাস ভট্টাচার্য, এসইউসিআই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। আমরা এখানে আপনাদেরকে আহ্বান জানিয়েছি আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে, যে বর্তমানে এসআইআরের নাম করে যে হয়রানি এবং তার পরবর্তীকালে যে হয়রানি চলছে, অসংখ্য ভোটারের বিবেচনাধীন রেখে দিয়ে তাদেরকে ভোটাধিকারে না নিয়ে গিয়ে যে নির্বাচন হতে চলেছে, আমরা প্রথম দিন থেকেই এসআইআরের বিরোধিতা করেছিলাম এই প্রক্রিয়া, এবং বারবার এই কথা বলেছিলাম যে নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, এটা তাদের অধিকারের মধ্যেই পড়ে না। অথচ তারা এই কাজটি করেছেন, বিচার ব্যবস্থাকে তার সঙ্গে যুক্ত করে চলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো চলেছে। এদিকে তার বিরুদ্ধে যে যথাযথ আন্দোলন করে তোলার দরকার ছিল, প্রতিবাদ কিছু হচ্ছে কথা ঠিকই, কিন্তু তার মধ্যেও যথাযথ আন্দোলন গড়ে উঠছে না। নাগরিকত্ব হরণ করার এই পরিকল্পনায় মানুষ এত বিভ্রান্ত, আশঙ্কিত হয়ে রয়েছেন যে মানুষের জীবনের যে সত্যিকারের সমস্যা, তাদের চাকরি নেই, অর্থনৈতিক সংকট, শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত সংকট, স্কুল বন্ধ হওয়ার মুখে পড়েছে, কৃষকদের দুরবস্থা, যে কৃষক নীতি শ্রমকোড চালু করে যেটা করেছে একদিকে কেন্দ্রীয় সরকার আর একদিকে রাজ্য সরকার, এই সব কিছু থেকে দৃষ্টিকে সরিয়ে দিয়ে সেই দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং কেবলমাত্র দুটি শক্তি, কেন্দ্রের বিজেপি অথবা তৃণমূল, এই দুটি শক্তির মধ্যে সমস্ত কিছুকে রেখে তারা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করে চলেছে। এবং তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যেটা, এই বাংলায়
আমরা ধর্মীয় অন্ধতা, গোড়ামি, কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন, বিদ্যাসাগর, নজরুল থেকে শুরু করে নেতাজি সমস্ত মানুষকে পেয়েছিলাম, রবীন্দ্রনাথ পেয়েছিলাম। আজকে সেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আর ওদিকে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘায়, দুর্গাঙ্গন তৈরি হচ্ছে এখানে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ হচ্ছে, তার পাল্টা বলছে কোরআন পাঠ হবে। গীতা কোরআন পড়ার আমি বিরোধী নয়, কিন্তু গীতার যে মূল কথা রয়েছে মা ফলেষু কদাচ, এ তো ভোটের ফল নেওয়ার জন্য, কি গীতাকে মানা হচ্ছে? কোরআন বলেছে খেল নসিব কা ইজ্জত ইনসান কি, এটা কি তার কোনো মূল্য দেওয়া হচ্ছে? নাকি ধর্মটাকে ব্যবসা করে নিয়ে ভোটের বাজারে সাম্প্রদায়িক বিভাজন করে হিন্দু ভোট, মুসলিম ভোট? দুঃখ করে বলতে হচ্ছে মানুষ আজকে ভোট ব্যাংকে পরিণত হয়েছে। আদিবাসী ভোট ব্যাংক, জনজাতি ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংক। বিচিত্র এই দেশ। আবার এর বিরুদ্ধে যে যুক্ত একটা বামপন্থী আন্দোলন গড়ে তোলা পশ্চিম বাংলার ইতিহাসে ছিল, সেই সংগ্রামী বামপন্থার পরিবর্তে দুঃখজনকভাবে হলো সত্য, সেই বামপন্থী আন্দোলনের যারা বড় দল হিসাবে পরিচিত, তারা যেমন তেমন একটি শক্তির সাথে, এমনকি যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে বাম নাম আমরা অর্জন করেছিলাম, সেই 50 সাল 60 সাল সব পেছনে চলে গেল। সিপিআইএম এর 1100 কর্মীকে খুন করেছে বলে 72 থেকে 77, যাকে আধা ফ্যাসিস্ট বলতো, সেই দলটিকে নেওয়ার জন্য চেষ্টা করেছে, তারা এবারে আর আসেনি। অথচ ইন্ডিয়া জোটে তারা আছে। আইএসএফ এর মতো শক্তি আরেকজনের বাড়ি চলে গিয়েছিলেন, তা নিয়ে তো নানান রকমের জল্পনা কল্পনা। একবার সিপিআইএমএল এর পক্ষ থেকে বলা হয়েছিল বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। আমাদের দলকে আহ্বান করেছিল, আমরা গিয়েছিলাম। আমি তাতে বলেছিলাম, কোন বামপন্থা? সংগ্রামী বামপন্থা যার উপর মানুষ ভরসা করেছিল, নাকি সরকারি গদি পাওয়ার, যেমন করে সিট পাওয়ার বামপন্থা? সামনে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা সংগ্রামের অঙ্গ হিসাবে দেখি। সেই নির্বাচনের প্রস্তুতি গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি সর্বত্র পশ্চিম বাংলায় এই আন্দোলনের শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ মার্ক্সবাদ লেনিনবাদ, কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় আমরা জানি মানুষ যেতে সংগ্রামে, লড়াইয়ে। যে দাবি আদায় হয়েছে কখনোই ভোটের দ্বারা সে দাবি আদায় হয়নি, লড়াইয়ের দ্বারা হয়েছে। বামপন্থার সেই ঐতিহ্য, মার্ক্সবাদের সেই ঐতিহ্য, লেনিনবাদের ঐতিহ্য আমাদের দল এগিয়ে নিয়ে চলেছে। সেই আন্দোলন একদিকে আরজি করের ঘটনার বিরুদ্ধে আন্দোলন, স্কিম ওয়ার্কার্সদের আন্দোলন, স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন, আমাদের ছাত্র সংগঠন ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, সেমিস্টার সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছেন। এই আন্দোলনগুলো চলছে। যুব শক্তি আন্দোলন করছেন, সকল বেকারের চাকরি চাই। মহিলারা সম্মান রক্ষার জন্য আন্দোলন করছেন, পশ্চিমবঙ্গ ব্যাপী আলোড়ন তোলার চেষ্টা করেছেন। মদের যেখানে প্রসার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন। এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া মানুষের দ্বিতীয় কোনো বিকল্প নেই। কারণ ভোটের মারফত হাজারবার গভর্নমেন্ট পাল্টালেও একে ঠেকাতে হবে বলে ওকে ঠেকাতে হবে বলে একে এনে দল জিতছে, মানুষ কিন্তু জিততে পারছে না। মানুষকে জিততে গেলে সংগ্রামের দ্বারাই জিততে হবে, যেটি মার্ক্সবাদ লেনিনবাদ শেখায়। এই আদর্শের দ্বারা আমাদের কমরেডদেরকে তৈরি করা, তারই প্রস্তুতি হিসাবে আজকে আমাদের এখানকার মিটিং। এই আসন্ন নির্বাচনে আপনাদের বেসিসের স্ট্যান্ড পয়েন্ট কি কি ইস্যুর উপরে আপনারা লড়াইটা করতে চান? আমরা যে ইস্যুগুলো বললাম, একদিকে মানুষের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, দুর্নীতি, তৃণমূল সরকারের চূড়ান্ত দুর্নীতি, আরজি করের এই ঘটনার বিচার না পাওয়া, মদের প্রসার, মদের দ্বারা টাকা পাচ্ছে বলে তারা মনে করছেন, তারই সাথে গোটা দেশব্যাপী বিজেপি যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে, সাম্প্রদায়িক যে বিভাজন করছে, একজন হিন্দু ধর্ম আরেকজন ইসলাম ধর্ম করে করছে, এই যে তারা পরস্পরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, অথচ মানুষের সমস্যার কোনো সমাধান হচ্ছে না, তার জন্য কোনো কিছু নেই। বলা হচ্ছে তেলে ভাজা শিল্প, পকোড়া শিল্প সে তো পুরনো হয়ে গিয়েছে, ইনি বলছেন জুমলা 2 কোটি চাকরি দেওয়া। গোটা দেশ তো তাই চলছে, সংকট তো তাই। আর গোটা বিশ্বব্যাপী চলছে সেই আমেরিকার প্রবল অত্যাচার। ইরাককে করেছে, ভেনেজুয়েলায় করেছে, প্যালেস্টাইন, গাজায়, এবং আমাদের প্রধানমন্ত্রী ঘুরে আসার পরে আক্রমণ। আমাদের দেশের ট্রেড বিল হয়েছে, যেখানে এই দেশ কোথা থেকে তেল কিনবে সেটা আমেরিকা বলে দেবে। কোথায় গেলাম আমরা? এর বিরুদ্ধে সংগ্রাম রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের
জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রাম, সমস্ত শক্তি, বিশেষ করে যারা বামপন্থী আন্দোলনের কর্মী রয়েছেন, তাদের নেতারা চাইছেন কেবলমাত্র একটা সিট দখল করার জন্য যে কোনো জায়গায় যেতে। কিন্তু সংগ্রামী বামপন্থী বন্ধুদের কাছে আবেদন, যথার্থ বামপন্থী আন্দোলন, গণ আন্দোলন আজকে ভারতবর্ষের মানুষের কাছে প্রত্যাশিত, সেটুকুকে গড়ে তোলার চেষ্টা নিয়ে আমাদের নির্বাচন।